हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल हेल्दी ब्लॉग्स। आज के আমি বানাতে চলেছি পকোড়া। তো পকোড়া বানানোর জন্য আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি চলুন দেখে নিই। চিকেনটাকে এগুলো প্রত্যেকটা বোনলেস চিকেনকে আমি আলাদা করে রেখেছি। তারপর নিয়েছি এটা কর্নফ্লাওয়ার, বেসন, লবণ, এটা চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার, হলুদ গুঁড়া, বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং পাউডার, এটা সোয়া সস, এটা চিলি সস। এবার চলুন দেখে নিই যে আমরা কিভাবে এটাকে প্রিপেয়ার করব। প্রথমে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি চিকেনগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। এই চিকেনগুলোকে এবার জলের মধ্যে দিয়ে নেব। এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে নেব। এটাকে আমি এবার ভালো করে বয়েল করব। আমাদের চিকেনটা আমি বয়েল করে নিয়েছি। এবার এটাকে আমি ঝুড়িতে ঢেলে নেব। বয়েল করার পর আমি ভালো করে চিকেনটাকে জল দিয়ে ধুয়ে নেব। আমাদের চিকেনটাকে আমি জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। এই চিকেনের মধ্যে আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি হাফ চামচ নুন, তারপর নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর নিলাম হাফ চামচ 2 চামচ বেসন, হাফ চামচ খাবার সোডা, আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 ঢাকনা সোয়া সস, 1 ঢাকনা চিলি সস, আর ফুসফুসে করার জন্য নিয়েছি আমরা একটা ডিম। এবার পুরোটাকে ম্যারিনেট করব। এবার এগুলোকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ম্যারিনেট করে ফ্রিজে রাখার পরে এগুলোকে আমরা এবার ফ্রাই করব। দেখুন আমাদের কড়ার তেল গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব তেলে। এবার এগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দেখুন আমাদের পকোড়া গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মানে আমাদের পকোড়া রেডি হয়ে গেছে। তাও আমি একটু ঘিউ আছে ভেজে নেব, যাতে আমাদের এই চিকেনের ভেতরে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে।
এবার আমরা এগুলোকে খেতে এই চিকেন পকোড়া আপনারা চায়ের সাথেও খেতে পারেন, আর এইভাবে সস দিয়েও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই বাড়িতে এটা ট্রাই করে খেয়ে দেখবেন, আর এটি এইভাবে সস দিয়ে পরিবেশন করে দেবেন। এটা খুব সুন্দর ডিশ, আপনারা ট্রাই করুন। থ্যাংক ইউ।